মহালয়া শব্দটির অর্থ মহান যে আলয় বা যে আশ্রয়। মহালয়া শব্দটিকে স্ত্রীলিঙ্গবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয়, কারণ এই দিনেই পিতৃপক্ষের অবসান হয় এবং অমাবস্যার অন্ধকার দূর হয়ে আলোকময় দেবীপক্ষের শুভারম্ভ হয়। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আনকাট ট্রুথে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় বা আশ্রয়। বিশ্বাস করা হয় যে এই দিনে দেবী দুর্গা তাঁর ভক্তদের মাঝে অবতরণ করার জন্য কৈলাস বা স্বামীগৃহ থেকে পৃথিবীতে যাত্রা শুরু করেন। আবার পুরাণ মতে মহালয়া হলো সেই দিন যেদিন দেবী দুর্গার জন্ম হয়েছিল ও ওই দিনেই মহিষাসুরকে তিনি পরাজিত করার পর পৃথিবীতে অবতরণ করেছিলেন, এবং এই বিজয়ের দিনটি স্মরণ করার জন্য আমাদের মহালয়ার শুভ দিনটি পালন করা হয়। সবাই নিশ্চিত হন যে মহালয়া আসা মানেই দুর্গাপুজোর দিন গোনা শুরু। এবছর মহালয়া আজই ভোরে অর্থাৎ 21শে সেপ্টেম্বর রবিবার ভোর 4টেয়, আর তার ঠিক 6 দিন পরেই পঞ্চমী অর্থাৎ দেবীর বোধন এবং বহু প্রতীক্ষিত দুর্গাপুজো শুরু। ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে তাঁর স্ত্রী সীতাকে উদ্ধারের জন্য। শ্রী রামচন্দ্র অকালে বা অসময়ে দুর্গাপূজা করেছিলেন বলে শরৎকালের এই দুর্গাপূজাকে শারদীয় পূজা বা দেবীর অকালবোধন বলা হয়। বাঙালির কাছে দুর্গা দেবীর আগমনী সঙ্গীত হল মহালয়া। এই দিনে দেবী মাহাত্ম্যম পাঠ করে বা রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান শুনে আপামর বাঙালি দুর্গাপুজোর আগমনের বার্তা গ্রহণ করে বা দুর্গাপুজোর সূচনাকে স্বাগত জানায় এবং কৃতজ্ঞতার সাথে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে এবং জলদান বা তর্পণ করে। এই দিনই হলো পিতৃপক্ষের শেষ দিন। এদিন অমাবস্যাও বটে। আবার এই দিন থেকে দেবী পক্ষের সূচনা হয় ও পূর্ণিমা দেখা দেয়। এক্ষেত্রে স্বয়ং দেবী দুর্গাই হচ্ছেন সেই মহান আশ্রয়, আর তার এই উত্তরণের লগ্নটির নাম মহালয়া। মহালয়ার মধ্য দিয়েই দেবীর মর্তে আগমনের সূচনা ঘটে। বিশেষ পুজো ও মন্দিরে মন্দিরে শঙ্খধ্বনি ও চণ্ডীপাঠের মাধ্যমে দেবীকে মর্তে আবাহন করা হয়। এরপর শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত 9টি রাত্রিতে দুর্গার 9টি রূপের পূজা চলে। এই 9টি রূপের নাম হল শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী। কালিকা পুরাণ অনুসারে রাবণ বধে রামচন্দ্রকে সাহায্য করার জন্য রাত্রিকালে দেবীর বোধন করেছিলেন ব্রহ্মা স্বয়ং, এবং তারপর রামচন্দ্রের অকাল বোধন। মা উমা বাপের বাড়ি আসছেন বলে চারিদিকে সাজো সাজো রব পড়ে যায়। এই দিন থেকে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত 15 দিন হলো দেবীপক্ষ। মহালয়া সম্বন্ধে পুরাণের অন্য একটা গল্প বলি আপনাদের। দানবহা ভারতের আখ্যান মতে দানবীর কর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে নিহত হওয়ার পর তাঁর পুণ্যময় দান কার্যের জন্য স্থান পান স্বর্গে। নরলোকে তিনি যে পরিমাণ সম্পদ দান করেছিলেন তার সহস্র গুণ ফিরে আসে তার কাছে, কিন্তু এতে তিনি সন্তুষ্ট হতে পারছিলেন না, কারণ তিনি স্বর্গে সবই পাচ্ছেন না শুধু খাদ্য সামগ্রী। এই যন্ত্রণা তাকে অস্থির করে তোলে। ক্ষুধায় তৃষ্ণায় কাতর কর্ণ যান যমরাজের কাছে এবং ক্ষুব্ধ কণ্ঠেই যমরাজকে বলেন, এ কেমন বিচার? সবই পাচ্ছি কিন্তু খাদ্য সামগ্রী তো কিছুই পাচ্ছি না। ধনরত্ন আমার দরকার নেই, দরকার খাদ্য সামগ্রীর। কর্ণের এই জিজ্ঞাসার মুখে যমরাজ কিছুটা বিব্রত কণ্ঠেই বলেন, এর আমি কি করব? নরলোকে মানুষ যা দান করে পরলোকে এসে তাই কয়েক সহস্র গুণ ফিরে পায়। কর্ণ তখন কুণ্ঠিতভাবে বলেন, আমি তো মর্তে দানে কোনো ত্রুটি রাখিনি বা কার্পণ্য করিনি, তাহলে কেন বঞ্চিত থাকবো খাদ্য পানীয় থেকে? প্রত্যুত্তরে যমরাজ বলেন, তুমি ধনসম্পদ দান করেছ, এটা সত্য, কিন্তু কোনোদিন কাউকে অন্ন দান করনি, দাওনি কোনো তৃষ্ণার্তকে জল, আর সেই কারণেই এখানে বঞ্চিত তুমি সেসব থেকে। কর্ণ সব শুনে কাতর কণ্ঠে যমরাজকে বলেন, আমি যে ক্ষুধা তৃষ্ণায় অস্থির, এর একটা বিহিত আপনি করুন। ফিরিয়ে নিন সব সম্পদ, পরিবর্তে একটু জল ও খাদ্য আমায় দিন। যমরাজ বলেন, আমি নিরুপায়, ঈশ্বরের বিধান বদলের কোনো ক্ষমতা আমার নেই। আবার কাতরভাবে কর্ণ বলেন, না জেনে অপরাধ করেছি, অন্ন জল দান যে এত মহত্তম দান তা জানা ছিল না। এই অনিচ্ছাকৃত অপরাধ ক্ষমা করুন ও এর কিছু একটা প্রতিবিধান দিন। কর্ণের অনুনয়ে যমরাজ সদয় হন ও তাকে বলেন, বেশ, একটা সুযোগ তোমাকে দিচ্ছি, তুমি এক পক্ষের জন্য মর্তলোকে ফিরে যাও ও যথেচ্ছ দান করো অন্ন জল। এরপর 15 দিনের জন্য কর্ণকে ফেরত পাঠানো হয় মর্তে। এই 15 দিন তিনি মানুষজনের মধ্যে অকাতরে দান করেন অন্ন জল। পরিণামে স্বর্গে ফিরে পান অন্ন ও জল।
আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত 15 দিন ছিল কর্ণের দ্বিতীয় দফার মর্তবাস, আর হিন্দু শাস্ত্র মতে এই 15 দিনই পিতৃপক্ষ হিসেবে চিহ্নিত। তবে শাস্ত্র বিশেষজ্ঞরা বলেন, পিতৃপক্ষের অবসানে অমাবস্যার অন্ধকার পেরিয়ে আমরা আলোকোজ্জ্বল দেবীপক্ষে আগমন করি, তাই সেই মহালগ্ন আমাদের জীবনে মহালয়া। এক্ষেত্রে দেবী দুর্গাকেই সেই মহান আশ্রয় বলা হয়ে থাকে এবং এই আধার থেকে আলোকে উত্তরণের লগ্নটিকে বলা হয় মহালয়া। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সূচনার পূর্ণ লগ্ন হলো শুভ মহালয়া। আপনাদের সবাইকে আসন্ন শারদোৎসবের শুভেচ্ছা জানাই। ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, শেয়ার ও লাইক করবেন, আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। সবাইকে নমস্কার, ভালো থাকবেন।